বিশেষ করে গোলাম আজম নিজামী, কাদির মোল্লা, সাইদি, এদের সকলের ফাঁসি এটা শুধু প্রত্যাশা নয়, এটা আমাদের স্পৃহা। কেউ চোখ তুলতে চান, আপনি ভাবিয়েন না আপনার চোখ আপনার সাথে থাকবে, তেমন চোখ তুলিয়ে দেন। ফরিদউদ্দিন মাসুদের বিপক্ষে যাবে, তাদের দাঁত ভেঙে ফেলবেন, তাদের চোখ তুলে ফেলবেন, তারা ইসলাম বিদ্বেষী। বাবা আপনি ইসলাম এখনো মনে হয় বুঝেন নাই বাবা। ফরিদউদ্দিন মাসুদ নিজেই তো ইসলাম বিদ্বেষী। ওয়াল্লাহি একটু বাড়ায় বলতেছি না, আবারও কসম করে বলতেছি, আমি তো চালাকি করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি, আছে একটু দেখি তো। আমি সব নাম লেখার পরে, কোনো ভাই, হারুনিজার ভাই, উসামা ভাই, কিংবা জুনেদ আল্লাহ সাহেব, মামুন সাহেব, হুজুর, সবার নাম লেখার পরে হঠাৎ করে জিজ্ঞেস করতেছে, হুজুর প্রথমে যার নাম লিখছেন উনি কে? আমি বলছি কেন চিনেন না? বলছি অমুক দলের নাইবে আমির সাহেব। ওয়াল্লাহি কসম, 1 ইঞ্চি যদি বাড়ায় বলি, আল্লাহ কসম, আল্লাহ যেন আমার উপরে, এজন্য এই কথা যদি তুহমত হয়ে থাকে, আমার উপর আল্লাহ আযাব আসে, এতটুকু বলতেছে। সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে, সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে। শুধু কেটেই দেয় নাই, আমি যখন জিজ্ঞেস করলাম কি, উনি তো সবচেয়ে গরম কথা বলে, পারলে হাসিনার একবার কাপড় খুলে ফেলে, তো উনার নাম কাটছেন কেন? হুজুর এটা বুঝবেন না। ফরিদউদ্দিন মাসুদ সাহেবের প্রত্যক্ষ আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, আজকে ভিডিওর টপিক ইসলাম বিদ্বেষী নাস্তিকদের দোসর, ফ্যাসিস্ট হাসিনার দোসর, আলেম নামের জালেম শাহবাগী ফরিদউদ্দিন মাসুদকে নিয়ে। বাংলাদেশের প্রত্যেকটি আলেম ওলামা যখন এই ফরিদউদ্দিন মাসুদের নাস্তিকের দোসর, এই ফ্যাসিস্ট হাসিনার দোসরের বিরুদ্ধে যখন হুঙ্কার দিচ্ছে, তখন চরমোনাই পীর একা তার পক্ষে দাঁড়াচ্ছেন। একজন নাস্তিকের দোসর শাহবাগীর ইসলাম বিদ্বেষীর পক্ষে দাঁড়ায় এবং ফরিদউদ্দিন মাসুদের বিরুদ্ধে যে চোখ তুলে তাকাবে তার চোখ তুলে নেবেন, এমন হুমকি দিয়েছেন এই চরমোনাই পীর ফয়জুল করিম। আমি ধিক্কার জানাই বাংলাদেশের সমস্ত আলেম ওলামা, আল্লামা মামুনুল হক থেকে শুরু করে রফিকুল ইসলাম মাদানী, আলী হাসান উসামা, জসিমউদ্দিন রহমানী থেকে শুরু করে বাংলাদেশের বড় বড় আলেম এবং হকপন্থী আলেমরা যখন ফরিদউদ্দিন মাসুদের বিরুদ্ধে কথা বলেছেন আর তার পক্ষে দাঁড়িয়েছেন চরমোনাই পীর ফয়জুল করিম। এতদিন যাবৎ হাসিনার দালালি করেছে। সুপ্রদর্শক, আমার দ্বারা প্রমাণ রয়েছে। আমি কেন বলছি এই চরমোনাই হাসিনার দালালি করেছে, ফ্যাসিস্টের দালালি করেছে, দালাল ছিল, আমি তার প্রমাণ সহ দেখাবো। রফিকুল ইসলাম মাদানীকে যখন রিমান্ডে নেওয়া হয়েছে, তার সাথে ঘটে যাওয়া একটি বিষয় তিনি শেয়ার করেছেন, এই ফয়জুল হককে নিয়ে তিনি শেয়ার করেছেন, সেটি আপনাদেরকে দেখাবো। আপনারা অবাক হয়ে যাবেন এই ফয়জুল করিম কত বড় এই সরকারের দালাল ছিল। এই রড দালাল, মানে রতই পর্যন্ত তাকে ভালোবাসে, কি বলবো আর। যাই হোক, এতদিনকার আমরা শুনেছি শুধু মানুষের মুখে মুখে, আজকে প্রমাণ সহ দেখলাম রফিকুল ইসলাম মাদানী আজকে প্রমাণ সহ বলেছেন, আমরা তার মুখ থেকে জেনে আসবো। তার আগে একটি কথা বলতে চাই, এই 16 বছর 15 বছর 16 বছরে চরমোনাই পীরের কোনো মুরিদের নামে কারো নামে একটি মামলা হলো না। কেন হলো না? আর এদেশের প্রত্যেকটি ইসলামী দল তারা নির্যাতন নিপীড়নের শিকার, প্রত্যেকটি দল ফাঁসি, গুম, খুন, বছরের পর বছর রিমান্ডে জেলে থেকেছে দেশে আলেম ওলামা। আর চরমোনাই পীর ফয়জুল করিম এত বড় বড় কথা বলে তার কিচ্ছু হলো না। কেন হলো না? এ সম্পর্কে অকাট্য কিছু তথ্য দিয়েছেন। কেন চরমোনাই পীরের বিরুদ্ধে মামলা হয়নি, কেন চরমোনাই কোনো নেতাকর্মীর বিরুদ্ধে এই 16 বছরে মামলা হলো না, কত বড় দালাল ছিল, গোপন তথ্য বেরিয়ে এসেছে এবার রফিকুল ইসলাম মাদানী মুখ থেকে, আমরা সেটি শুনে আসবো। এবার প্রশ্ন করতেছে, হুজুর আচ্ছা বলেন তো, এদেশে এমন কিছু বক্তা যারা একটু জজবাতি গরম বয়ান দেয়, মানুষকে ইয়া করে, এদের কয়েকজনের নাম বলেন, আমাদের দরকার। আমি সর্বপ্রথম আমার নাম বলছি। কার নাম? আমার নাম বলছি। আমি জজবাতি জিয়াদি বয়ান করি। হুজুর আমরা তো আমরা ধরছি, আছে, অন্যদের নাম বলেন। ওয়াল্লাহি একটু বাড়াইও বলতেছি না, একটু বাড়াই বলার সুযোগ নেই। এরপরে আমি একজন পীর সাহেবের নাম লিখছি, সত্যি কথা বলি, একজনের নাম লিখছি। এরপরে মামুন সাহেব হুজুরের নাম লিখছি। এরপরে গুনবী ভাই, আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার। তখন কি সবাই গ্রেফতার, রিমান্ড অবস্থায়। তো ওয়াল্লাহি একটু বাড়ায় বলতেছি না, আবারও কসম করে বলতেছি, আমি তো চালাকি করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি, আছে একটু দেখি তো। আমি সব নাম লেখার পরে, গুনবী ভাই, হারুনিজার ভাই, উসামা ভাই, কিংবা জুনেদ আল্লাহ সাহেব, মামুন সাহেব, হুজুর, সবার নাম লেখার পরে হঠাৎ করে জিজ্ঞেস করতেছে, হুজুর প্রথমে যার নাম লিখছেন উনি কে? আমি বলছি কেন চিনেন না? আমি বলছি অমুক দলের নাইবে আমির সাহেব। ওয়াল্লাহি কসম, 1 ইঞ্চি যদি বাড়ায় বলি, আল্লাহ কসম, আল্লাহ যেন আমার উপরে, এজন্য এই কথা যদি তুহমত হয়ে থাকে, আমার উপর আল্লাহ আযাব আসে, এতটুকু বলতেছে। সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে, সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে। শুধু কেটেই দেয় নাই, আমি যখন জিজ্ঞেস করলাম কি, উনি তো সবচেয়ে গরম কথা বলে, পারলে হাসিনার একবার কাপড় খুলে ফেলে, তো উনার নাম কাটছেন কেন? হুজুর এটা বুঝবেন না। কি বলে? এটা বুঝবেন না। এখনো যারা মনে করেন যে আমরা সব, আজকে কি দেখলেন আপনারা?
ফরিদউদ্দিন মাসুদকে আল্লামা বানানোর জন্য যারা তৈরি, হাসিনা চলে যাওয়ার পরে যারা ফরিদউদ্দিন মাসুদকে বড় বুজুর্গ দাবি কইরা তার বিরুদ্ধে বললে চোখ উপড়ায় ফেলবে, টানা ঘেরাও করবে, এই অবস্থানগুলো দেখতেছেন। আর আমরা রিমান্ডে আমি নিজে এটা যাচাই করে আসছি। এখন বলবেন হুজুর গোয়েন্দারা নিজেদের মধ্যে লাগাইয়া দেওয়ার জন্য আপনাদের মধ্যে এগুলো করছে। আপনারা খুব বেশি বুঝেন না। সবকিছু এত আলাদিনের সেরাক আপনারা কই পেলেন? আমরা ইনায়া বিনায়া কথা বললেও গ্রেফতার হই, আমরা এদিক সেদিক করে অনেক আলেম কমেন্ট করলে গ্রেফতার হয়, আর হাসিনার কাপড় খুলে নিলেও কেউ গ্রেফতার হয় না। আপনারা আমাদেরকে বোকা বুঝান না, এত বোকা বুঝায়েন না, আজকে মুখ খুলতে বাধ্য হচ্ছে। এই 16 বছর এই ফ্যাসিস্ট হাসিনার দালালি করেছো, এই জঙ্গি গোষ্ঠী এই আওয়ামী লীগের দালালি করেছো, আর এখন এসে এই শাহবাগী ইসলাম বিদ্বেষী হাসিনার ফ্যাসিস্ট হাসিনার দোসর ফরিদউদ্দিন মাসুদের দালালি করবা, আর তোমার এই বিটারা কি ছেড়ে দিবে? এদেশের জনগণ, এদেশের মানুষকে সচেতন হতে হবে এই চরমোনাই পীরের ব্যাপারে। এ কত বড় মুনাফিক আপনারা শুনতে পেলেন রফিকুল ইসলাম মাদানির মুখ থেকে। তিনি প্রকাশ্যে বলছেন, তিনি আল্লাহর নামে শপথ করে তিনি বলেছেন, কিভাবে আপনারা দেখতে পেয়েছেন। তার সাথে রিমান্ডে যে ঘটনা ঘটে গিয়েছে আপনারা শুনতে পেলেন। এই হচ্ছে চরমোনাই পীর, এই হচ্ছে চরমোনাই। আমরা এতদিন মুখে শুনেছি, আজকে প্রমাণ সহ শুনলাম। সুপ্রদর্শক, এবার আপনাদেরকে দেখাবো ফরিদউদ্দিন মাসুদ সম্পর্কে আল্লামা মামুনুল হক তিনি কি বলছেন। এই ফরিদউদ্দিন মাসুদ কত বড় জালিম, কত বড় মুনাফিক, কত বড় ইসলাম বিদ্বেষী, ইসলামে মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়েছিল তাবলিগ জামাতের ভিতরে এই ফরিদউদ্দিন মাসুদ এমনটি দাবি করেছেন আল্লামা মামুনুল হক। আমরা আল্লামা মামুনুল হকের মুখ থেকেই কিছু অংশ শুনে আসবো। ফরিদউদ্দিন মাসুদ সাহেবের প্রত্যক্ষ সহযোগিতায়, তার প্রশ্রয়ে এবং তার ইকরা মাদ্রাসায় সেখানে আশ্রয় দিয়ে সারা রাত তাদেরকে সেখানে ব্রিফিং দিয়ে প্রশিক্ষণ দিয়ে সেই বাহিনীকে প্রেরণ করা হলো টঙ্গী ইস্তেমার মাঠের দিকে। সকাল থেকে তারা ধীরে ধীরে সেখানে সমবেত হলো। আমরা প্রশাসনকে জানালাম, প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করলো, আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনারা মাঠের মধ্যে কাজ করতে থাকুন, নিরাপত্তার দায়িত্ব আমাদের, নিরাপত্তার দায়িত্ব প্রশাসন গ্রহণ করলো। এরপরে আমরা কি দেখলাম, এরপরে দেশের মানুষ কি দেখলো, এরপরে দেশের মুসলমান এবং মিডিয়াগুলো কি দেখলো, বেলা 11টার দিকে প্রশাসনের সহযোগিতায় আইন শৃঙ্খলা গেটগুলো ভেঙে সন্ত্রাসীরা নানা ধরনের দেশীয় অস্ত্র, লাঠি, ছোটা, রড দিয়ে নিরীহ তাবলীগের সাথী এবং মাদ্রাসার ছাত্রদের উপর যেভাবে হামলা করলো, তাতে কথা বলতে আমরা বাধ্য যে আমাদের নিরীহ মানুষগুলোকে প্রশাসন খুনিদের হাতে তুলে দিয়ে আমাদের নিরীহ তাবলীগের সাথী এবং ছাত্ররা আজকে গুরুতরভাবে আহত হয়েছে, অনেকে তাদের প্রাণ গিয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এই সমস্ত হত্যাকাণ্ডের দায় দায়িত্ব প্রশাসনকে বহন করতে হবে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছি। পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই, যদি ইস্তেমাকে বানচাল করবার ওয়াসিফ নাসিম গংদের এই ষড়যন্ত্র যদি মাওলানা ফরিদউদ্দিন মাসুদ সাহেবের নেতৃত্বে অব্যাহতভাবে চলতে থাকে, আগামী দিনে আমরা প্রশাসনকে মানতে পারব। এবং তাদের ষড়যন্ত্র যেটা ছিল আগামী ইস্তেমাকে বানচাল করা, আমরা দেখতে পাচ্ছি প্রশাসন ধীরে ধীরে সেই ষড়যন্ত্র বাস্তবায়নের দিকে অগ্রসর হচ্ছে। যদি এভাবেই ষড়যন্ত্র অব্যাহত থাকে, আর যদি খুনিদেরকে গ্রেফতার না করা হয়, আর যদি ওয়াসিফুল ইসলাম নাসিম গংদেরকে মাওলানা ফরিদ মাসুদ সাহেব সহ উপযুক্ত বিচারের সম্মুখীন না করা হয়, আমাদের চরমোনাই পীরকে সিদ্ধান্ত নিতে হবে, সে কি সারা জীবন ইসলাম বিদ্বেষীদের দালালি করবে নাকি ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে, তার সিদ্ধান্ত তার কাছে। এখনও সময় আছে, তওবা করে ফরিদউদ্দিন মাসুদ থেকে ফিরে আসুন। ফরিদউদ্দিন মাসুদ শাহবাগী, নাস্তিকদের দোসর, হাসিনার দোসর, ফ্যাসিস্টের দোসর, স্বৈরাচারের দোসর। অতএব এসব দালালি বন্ধ করে যদি ফিরে আসতে পারেন তওবা করে মন থেকে, না হলে এদেশের মানুষ আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। ভারতের র আপনাকে গ্রেপ্তার করে না, তার কাছে বলার পরেও আপনাকে গ্রেপ্তার করে না, আপনাকে অন্যভাবে দেখে। আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ আপনাকে কিছু বলে না। 16 বছরে আপনার কোনো নেতাকর্মীর নামে কোনো মামলা হলো না। এদেশের প্রত্যেকটি ইসলামী দলের নেতাকর্মীর মামলা হলো, আপনাদের নামে হলো না। আপনি এত গরম কথা কম বলেননি। আজকে রফিকুল ইসলাম মাদানি যে তথ্য দিয়েছেন, মানে আমার ঘৃণা হয়। আপনার প্রতি কিছুদিন হয়েছিল যে একটু
ভালোবাসা কাজ করেছিল, কিন্তু আজকে এই কথাগুলো শোনার পরে এই চরমুনার প্রতি আর এই যে ফয়জুল করিমের প্রতি মানে এতটা ঘৃণা লাগতেছে, এটা বলার মতো না। যাই হোক, বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।